ছিল বাইরে প্রচণ্ড গরমে। এই যে দরজাটা খোলা ছিল, রুমের মধ্যে চলে আসছে। কি করে এখন, কি মায়া লাগে। আর ফ্যানের দিকে তাকায়, কেমন বুঝা বুঝা আল্লাহ জানে। দরজার সামনে দাঁড়ায় ফ্যানের দিকে তাকায়। তো দুদিন যাবত আমি ফ্যান, টেবিল ফ্যান লাগিয়ে দিতাম, গেটের বাইরে ছিল। তা আজকে দরজা খোলা ছিল, আমার হাজব্যান্ড খুলে একটু বাইরে গেছে, ও দরজা দিয়ে ঘরের মধ্যে বসে গেছে। এর জন্য যে কত ট্রিটমেন্ট করতেছি, কতগুলি ইঞ্জেকশন দিচ্ছি, তা এক বস্তা ওষুধ, ইঞ্জেকশন, আরও কতগুলি ফ্রিজে আছে। এখন আল্লাহ দিলে একটু সুস্থ হচ্ছে। এই যে কুকুরের বাচ্চাটাকে ওই যে বাইরে আমাদের চিপার মধ্যে রাখছিলাম, ওইখানে কে জানে ময়লা ফেলে রাখে। তা মাও ঢুকতে পারতেছে না, বাচ্চাও বের হতে পারতেছে না। তা ভাই করলো কি, ওরে নিয়ে আসছে। এখন জায়গাটা পরিষ্কার করে পরে আমরা আবার দিয়ে আসবো। আমার ভাইও খুব পেট লাভার, যত কিছু দেখবে সে। আর ও জুতা নিয়ে খেলতে খুব পছন্দ করে, জুতা নিয়ে কোথায় নিয়ে চলে যাবে। আমার বিড়ালটা অনেক অসুস্থ, ছোটোবেলা থেকে একেবারে অসুখ হয়ে মরে যায়। এত নিউরো দিই, ইঞ্জেকশন, অ্যান্টিবায়োটিক, কত কিছু করে ওরে সুতা করছে। এই যে আবার আরেকজন। হ্যাঁ ম্যাম, আজ আমি ওরে অনেক জ্বালাইতেছে। গুল্লি গুল্লু গুল্লি গুল্লু, কি যে সুন্দর লাগে, কি মায়া লাগে। হ্যাঁ, আসো আসো আসো, আয় আয় আয়, ও ক্ষুধা লাগছে। কিছু খাইতে দাও। আয় 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 আয়, কিছু খাইতে দাও। ও আবার বুলুমটা অনেক জ্বালাইতেছে কদিন ধরে।